এখন আমরা 6 নম্বর প্রবলেমটা দেখব। দেখো এখানে কি আছে, এখানে এর ভ্যালু দেওয়া আছে, এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু এটা। এখানে দেখো সাইন কজ এগুলো আছে। এখন এ স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে থিটা এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? তো ফার্স্টে তুমি দেখতে পাচ্ছ এ স্কোয়ার করতে হবে, তারপরে কি করতে হবে, ম্যাট্রিক্সের সমতা করতে হবে, তারপরে সমতা করার পর থিটার মান বের করতে হবে। তো চলো দেখা যাক। এখন স্কোয়ার ইকুয়ালস টু, প্রথমে আমরা এটাই লিখে নিই, হ্যাঁ? বা তুমি এক কাজ করতে পারো, প্রথমে এই স্কোয়ারের ভ্যালুটা বের করে নিতে পারো। তো চলো এই স্কোয়ারের ভ্যালুটা বের করে নিই। এখানে এ স্কোয়ার ইকুয়ালস টু কি আসছে, কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা ইনটু আমাদের আরেকবার এর ভ্যালুটা লিখতে হচ্ছে। তাহলে আমরা এখন করব গুণটা। তো গুণ কিভাবে করে, এই সারি দিয়ে কলামকে গুণ করব, তাই তো? তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা দিয়ে পরেরটাকে গুণ করো, মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তাই তো? এখন এইটা দিয়ে এটাকে সলভ করো, গুণ করো, তাহলে সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা। এরপর তুমি এই সারি দিয়ে এই কলামকে গুণ করো, তাহলে কি আসছে, মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাই তো? এখন আমরা এখানে পাচ্ছি কি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 ইন্টু সাইন থিটা কস থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা, আর এটা কি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এভাবে একটু সাজায় লেখা। এখন দেখো এখানে তুমি এই পর্যন্ত করে রাখলা, বাট এখন তোমাকে একটু ইন্টারমিডিয়েটের কনসেপ্ট এখানে ইউজ করতে হবে, ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতির কনসেপ্ট। তো যখন আমরা ত্রিকোণমিতির ক্লাসগুলো করব তখন তো তুমি ডিটেলস সূত্রগুলো পাবাই, কিন্তু এখন তোমার যে যে সূত্রগুলো লাগবে আমি একটু এখানে আলোচনা করে দিই। দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কস 2 থিটার সূত্র। এই সূত্র তুমি ইন্টারমিডিয়েটে পাচ্ছ ফার্স্ট, ঠিক আছে? পরেরটা কি লাগবে, দেখো 2 সাইন থিটা কস থিটা এখানে আছে, এটা ইকুয়াল টু হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে? আচ্ছা, তো এই সূত্রগুলা আপাতত তুমি এখানে অ্যাপ্লাই করে দাও। এইখানে আমরা কি পাচ্ছি, তাহলে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কস 2 থিটা, তাই তো? এটা হচ্ছে সাইন 2 থিটা, এটা হচ্ছে মাইনাস তাহলে সাইন 2 থিটা, এটা হচ্ছে কস 2 থিটা, ঠিক আছে? এখন কিন্তু তোমার এই স্কোয়ারের মোটামুটি একটা ভ্যালু চলে আসছে। এখন তুমি কি করবা, ম্যাট্রিক্সের সমতা করবে। তো আমরা এটি একটু মুছে দিই। এখন এখানে a স্কোয়ার ইকুয়ালস টু হাফ 1 রুট 3 মাইনাস রুট 3 1, এটা আছে, তাই তো? এই স্কোয়ারের ভ্যালু যা তুমি পেয়েছো, ম্যাট্রিক্সটা এখানে বসায় দাও। এখানে cos 2 থিটা পাচ্ছ, sin 2 থিটা পাচ্ছ, মাইনাস sin 2 থিটা পাচ্ছ, এখানে cos 2 থিটা পাচ্ছ। cos 2 হচ্ছে হাফ রুট 3/2 মাইনাস রুট 3/2 হাফ। এখন খেয়াল করো, তুমি ম্যাট্রিক্স যদি সমতা করো তাহলে কি পাওয়া যায়, প্রত্যেকটা অনুরূপ ভুক্তি সমান প্রত্যেকটা ভুক্তি, তাই তো? এখন তোমার বের করতে হবে হচ্ছে থিটার ভ্যালু, সব জায়গায় থিটা আছে, তাহলে আমরা যে কোনো একটা ভুক্তিকে সমান করলেই হয়, তখন তুমি থিটার মান পেয়ে যাবে। সুতরাং আমরা কি লিখতে পারি, যে cos 2 থিটা অর্থাৎ এই যে প্রথমটা সমান এই প্রথমটা লিখতে পারি, তাই তো? এখন বলো তো তুমি যে cos 2 থিটা ইকুয়ালস টু কি, cos কত ডিগ্রির ভ্যালু, এটা cos 60 ডিগ্রির ভ্যালু, মানে π/3 এর ভ্যালু, তাই তো? তো 9 10 এ কি করতে হয়, এটা যে 2 থিটা ইকুয়াল টু π/3, থিটার মান বের করে ফেলতা। এটা কি ছিল, একটা ভ্যালু বের করার ফর্মুলা। কিন্তু তুমি ইন্টারমিডিয়েটে যখন থিটার মান বের করতে যাবা
তখন তোমাকে একটা সাধারণ মান বের করতে হবে। সাধারণ মান মানে কি, যে বিভিন্ন কোয়াড্রেন্টে তো কজ পজিটিভ আছে, সব কোয়াড্রেন্টেই যেন কজের মানটা বের হয়, একটা মান না, শুধু সব কোয়াড্রেন্টেই যে যে কোয়াড্রেন্টে কজ পজিটিভ আছে সব কোয়াড্রেন্টেই যেন তুমি কজের মান চাইলে বের করতে পারো। ঠিক আছে, তো এর জন্য তোমাকে একটা সূত্র শিখতে হবে এখানে, যে কিভাবে সাধারণ সমাধান বের করা যায়। তো সূত্রটা এইরকম, আমরা সেকেন্ড পেপারে 7 নম্বর চ্যাপ্টারে এই সূত্রগুলো পাবো। তারপরে এখন যেহেতু একটু প্রয়োজন হচ্ছে, আমি সূত্রটা দেখাই দিচ্ছি। cos θ = cos আলফা হলে এর সূত্র হচ্ছে θ = 2n পাই প্লাস মাইনাস আলফা। সূত্রটার বেসিকটাও একটু বুঝাই দিচ্ছি। দেখো, আমরা জানি cos θ ফার্স্ট কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, তাই না? 2n পাই মানে কি, 2 পাই, তার মানে জোড় পাই এখানে আছে, তাই না? তো তুমি দেখো একটা পাই কোথায় আসে, একটা পাই মানে একটা 180 ডিগ্রিতে এই পাশে আসে, দুইটা 180 মানে 2 পাই এই পাশে আসে না? তার মানে যত জোড় পাই সব কিন্তু এই ডান সাইডে থাকে, অর্থাৎ n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা তুমি বসাও, n এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, তো যে কোনো পূর্ণ সংখ্যা বসালেই n কিন্তু এই সাইডেই থাকবে, মানে 2 পাই জোড় পাই কিন্তু সবসময় এই সাইডেই থাকবে। তাহলে জোড় পায়ের সাথে তুমি প্লাস সামথিং করো, কোন কোয়াড্রেন্টে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ। আর যদি তুমি মাইনাস সামথিং করো তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যাবে, ফোর্থ কোয়াড্রেন্টেও কস পজিটিভ। এই জন্য কি করা হয়েছে, এখানে বলা হচ্ছে জোড় পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ প্লাস আলফা করলে ফার্স্ট কোয়াড্রেন্ট, মাইনাস আলফা করলে ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে যেহেতু কজের ভ্যালু তোমার এখানে পজিটিভ, সো এখানে আমরা থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, যে জোড় পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে না? এই কনসেপ্ট থেকে আসলে এই সূত্রটা আসছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তুমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করো। তো 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস, এখানে আলফা মানে হচ্ছে π/3। ওকে, therefore থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই প্লাস মাইনাস π/6। অবশ্যই তুমি লিখে দিবা n বিলংস টু z, মানে পূর্ণ সংখ্যা। তো এটাই হচ্ছে আমাদের থিটার মান। আশা করি তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে। তো ম্যাট্রিক্সের চ্যাপ্টারে যত একটু আলাদা টাইপের ম্যাথ আছে, যেগুলো সাধারণত তোমরা নিজেরা ট্রাই করলে হয়তো প্রবলেম হয়, সেইগুলো আমি সব আলোচনা করে দিয়েছি। আর বাকি যে ম্যাথগুলো, এগুলো অনেক ইজি হবে তোমাদের জন্য, তোমরা পারবা। আশা করি বুঝতে পারছো। তো ম্যাট্রিক্সের চ্যাপ্টার এই পর্যন্তই।